নমস্কার। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি পর্ষদের তরফ থেকে পাওয়া যে ঘোষণা, সেখান থেকে বোঝা যাচ্ছে যে স্টুডেন্টরা কত পার্সেন্ট পাস করেছে এবং কত পার্সেন্ট পাস করেনি। তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তুমি পাস করবে কিনা সেটা ঘরে বসে, বসে আজ এই মুহূর্তে এই ভিডিওটা দেখার পরেই কিন্তু বুঝতে পেরে যাবে। কার্যত সম্পূর্ণ ভিডিওটাকে দেখো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওর প্রথমে একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দ্য বিতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও আমি বানিয়েই থাকি। প্রথমত তোমাদের সকলকে বলে রাখা ভালো, যারা যারা মাধ্যমিক পরীক্ষা পাস আউট করে যাবে তাদের জন্য কিন্তু সরকারের তরফ থেকে 10,000 টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেই নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি। ডেসক্রিপশনে তার আমি লিঙ্ক দিয়ে রাখবো। এই ভিডিওটা দেখে নেওয়ার পর সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। এবারে আমি যেই সকল কথাগুলো বলতে চলেছি, একটা খাতা নাও, একটা পেন নাও এবং ডিটেলসে বুঝো কথাগুলোকে, এবং সেই হিসেবে তুমি তোমার মার্কস ক্যালকুলেট করো এবং দেখে নাও যে তুমি পাশের খাতায় রয়েছো নাকি ফেলের খাতায় রয়েছো। আর যদি ফেল ভুল করেও করে যাও, সেক্ষেত্রেও তুমি কিন্তু পাস করার চান্সেসটা তাও রাখো। সেই বিষয়েও কিন্তু আমি আসতে চলেছি। তো প্রথমত শুরু করা যাক। দেখো, এইরকম অনেক স্টুডেন্ট রয়েছে যাদের কিন্তু এক আধটা এক্সাম খারাপ হয়েছে, আবার বাদ বাকি এক্সামগুলো খুবই ভালো হয়েছে। ধরে নিচ্ছি কারো বেশিরভাগ এক্সামে 70-80 করে পাচ্ছে, কেউ হয়তো 1 থেকে 2টো এক্সামে 25 নম্বরও পাচ্ছে না, যেটা আমরা সকলেই জানি 25 নম্বর কিন্তু পাস করা মার্কস, প্রজেক্ট সহ। ঠিক আছে, তো এইরকম সিচুয়েশনে যদি 1 থেকে 2টো সাবজেক্টে তোমাদের খারাপ মার্কস হয় এবং যদি তোমরা বাই এনি চান্স ফেলও করে যাও, ধরে নিচ্ছি বেশি করে গ্রেস নাম্বার তোমাকে দেওয়া হয়নি এবং তুমি ভুল করেও 1 থেকে 2টো সাবজেক্টে ফেল করে গেছো, সেক্ষেত্রে তোমাদের সাহায্য করতে পারে পিপিআর অর পিপিএস। পিপিআর অর পিপিএস বলতে আমি এটাই বোঝাচ্ছি, রেজাল্ট বেরিয়ে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে তোমরা রিভিউর জন্যে পর্ষদের কাছে তোমার আবার রিকোয়েস্ট করতে পারো যে আমি আমার খাতা আবার রিচেক করাতে চাই। এতে কি হয়, 99% চান্সেস থাকে স্টুডেন্টদেরকে পাস করিয়ে দেওয়ার। কারণ পর্ষদ কখনোই চায় না যে তার স্টুডেন্টরা ফেল করে যাক, আবার তাদের একটা বছর ল্যাপস হয়ে যাক। এবারে যদি কেউ 5 নাম্বারও না লিখে আসতে পারে, যদি কেউ শূন্য খাতা জমা করে দেয়, সেক্ষেত্রে সে ফেল করে যাবে। এটা আমি নিজেই বলে দিচ্ছি, পর্ষদের রেজাল্টের জন্য ওয়েট করতে হবে না। ঠিক আছে, আই হোপ দ্যাট তোমাদের এইটা ক্লিয়ার হয়েছে। এবারে প্রশ্ন ওঠে যে কারো হয়তো বা সবকটা এক্সামই খারাপ হয়েছে। ঠিক আছে, 25 নম্বর পাস মার্কস, কারো হয়তো 27 হচ্ছে কোনো সাবজেক্টে, 26 হচ্ছে, 25 হচ্ছে, এবার বাদবাকি সাবজেক্টগুলোতে হয়তো 25ও হচ্ছে না। সেক্ষেত্রে কি হতে চলেছে? সেক্ষেত্রেও তোমাদের পিপিআর অর পিপিএস খুবই হেল্পফুল হতে চলেছে। কারণ দেখো, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী আমাদের সকলকে এটাই কিন্তু বারংবার বলে যায় যে আমরা স্টুডেন্টদেরকে সবসময় পাস আউট করিয়ে দিতে চাই। এবার তারা যদি একেবারেই কিছু না করতে পারে, দেন কিন্তু ফেল আউট করিয়ে দিই। আদারওয়াইজ কিন্তু স্টুডেন্টরা বেশিরভাগ সময় আমরা পাস আউট করিয়ে দিই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও যদি আমি বলি, আমি আজ থেকে 6 বছর আগেকার ব্যাচ, তো সেক্ষেত্রেও যদি আমি আমার অভিজ্ঞতা হিসেবে বলি, তো বেশিরভাগ স্টুডেন্টরাই পাস আউট করে যায়। যে সকল স্টুডেন্টরা কিছুই জানে না তারাও কিন্তু পাস আউট করে যায়, কারণ এটা পর্ষদরা এক্সট্রা করে নম্বর দিয়ে দেয়। এবার তা বাদেও যদি তুমি ফেল করে যাও, সেক্ষেত্রে তোমাকে পিপিআর করতে হবে, রিভিউ করতে হবে। এতে কি হয়, 99% সময় স্টুডেন্টরা কিন্তু পাস আউট করে যায়। ঠিক আছে, তো এই রইলো বেসিক একটা ধারণা যে তুমি পাস আউট করছো না কি করছো না। এবার পর্ষদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, সেটা অলমোস্ট 97-98% স্টুডেন্টরা কিন্তু পাস আউট করে যাবে এবছর। ঠিক আছে, পিপিআর সহ বলছি আমি, এমনটা বলছি না যে ফার্স্ট রেজাল্টেই তোমরা পাস আউট করে যাবে, সেটা না। কিছু কিছু স্টুডেন্ট হয়তো ফার্স্ট রেজাল্টে ফেল করতে পারো, বাট পিপিআর সহ যদি আমরা ক্যালকুলেট করি, তো 97-98% স্টুডেন্টরা কিন্তু পাস আউট করে যাবে। সেটাই কিন্তু পর্ষদের তরফ থেকে জানা যাচ্ছে। এবারে এছাড়াও যদি আমি তোমাদেরকে বলি, কারো যদি 1 থেকে 2টো এক্সাম খারাপ হয়, আমি ধরে নিচ্ছি অঙ্ক পরীক্ষা সকলেরই খারাপ হয়েছে, মানে বেশিরভাগ স্টুডেন্টের, তো সেক্ষেত্রে দেখা যাবে যে অঙ্ক পরীক্ষাতে তোমাদের এক্সট্রা নাম্বার দেওয়ার কিন্তু চান্স রয়েছে এবছর, যেহেতু কয়েকটা কোয়েশ্চেন ভুল ছিল। এবার যদি কেউ 5 নম্বর পাই অঙ্কে, সেক্ষেত্রেও কিন্তু সে পাস আউট করে যেতে পারে, গ্যারেন্টিড না, বাট পারে। সেই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে আমি তারও লিঙ্ক দিয়ে রাখবো। আই কার্ডে তোমরা এই মুহূর্তে হয়তো বা আই কার্ড দেখতে পাচ্ছ, সেখানেও আমি ভিডিওটা দিয়ে রাখবো। কেন বলছি এই কথাটা, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, তোমরা দেখে নিতে পারো। তো যদি অঙ্ক নিয়ে ভয় করো, তো সেক্ষেত্রে আমি বলবো যদি তোমরা 5 থেকে 6 নম্বর লিখিত পেয়ে যাও, তো সেক্ষেত্রে বাদ বাকি নম্বরটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো, যদি ভুল কোয়েশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করে থাকো। তারপরে তো প্রজেক্ট মার্কস রয়েছে, আর তারপর তোমরা 25 নম্বর পেয়ে যাবে, দেন তোমরা পাস আউট কিন্তু করে যেতে চলেছো। তো এই রইলো বেসিক ফান্ডা, এই রইলো বেসিক তোমাদের ক্যালকুলেশন। আই হোপ দ্যাট তোমরা এখন পর্যন্ত তো বুঝেই গেছো যে তোমরা পাস আউট করতে চলেছো কিনা। এছাড়াও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে, তো খুব শীঘ্রই আমি একটা লাইভ সেশন রাখতে চলেছি, যেখানে তোমরা লাইভ আমার সাথে কথা বলতে পারো, যেখানে তোমরা লাইভ তোমাদের কোয়েশ্চেন আমাকে সেন্ড করতে পারো। তো সেই লাইভ সেশনে আমি তোমাদের লাইভ কোয়েশ্চেনের অ্যান্সার দেবো, এবং সেটা কবে করবো সেটা আমি আমার কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবো। কার্যত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও, এই টাইপের নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে
একটা লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদেরকে যারা এই মুহূর্তে ভয়ে রয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।